অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তিরা আর সাউথ আফ্রিকার ক্রিকেট মহারথীরা ইংল্যান্ডের ক্রিকেট দল আর তাদের কিংবদন্তিদের ঠিকমতো শিক্ষা দিয়ে দিয়েছেন। অন্য ভাষায় বললে ওদের দারুণভাবে অপমান করেছে। ওরা আগে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার দিক থেকে বলে দিয়েছিল যে ভারতকে হালকাভাবে নিলে চলবে না, কারণ অস্ট্রেলিয়া তো তার ফল ভোগ করে ফেলেছে, সাউথ আফ্রিকাও তার ফল বুঝে গেছে। ভারতের দ্বিতীয় সারের দলে অস্ট্রেলিয়াকে ওদের বাড়িতে ঢুকে গাবার গর্ব ভেঙে দিয়েছিল। অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা আগে ইংল্যান্ডকে সাবধান করে দিয়েছিল যে ভেবে নিও না যে ভারত কোনো দুর্বল তরুণ দল আসছে, অভিজ্ঞতা নেই, দলের তেমন কোনো বড় নাম নেই, অধিনায়ক নতুন, এই ভুল করো না। আর ইংল্যান্ড যখন সেই ভুল করেছে তখন এই কিংবদন্তিদের আবার সুযোগ এসে গেছে ওদের ভালো করে কথা শোনানো। ওরা একদিকে ওদের অপমান করেছে, আবার আগামী সিরিজ নিয়ে ভবিষ্যৎবাণীও করে দিয়েছে। আর ভারতকে বলে দিয়েছে এখন তো তোমরা ইংল্যান্ডের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করে ফেলেছো, এখন ওদের ছেড়ে দেওয়া যাবে না। কারণ অস্ট্রেলিয়া চায় ইংল্যান্ড যেন নিজের ঘরে হেরে যায়, যাতে আসন্ন অ্যাশেজ সিরিজে ওদের অবস্থা খারাপ হয়। এই নিয়ে ইংল্যান্ড বলেছিল যে ভারত সিরিজ আমাদের জন্যে ওয়ার্ম আপ হবে অ্যাশেজের আগে। এই 5 ম্যাচের সিরিজ নাকি ওয়ার্ম আপ হবে অ্যাশেজ খেলতে যাওয়ার আগে। আরে যদি হেরে যাও তাহলে অ্যাশেজে তোমাদের কি অবস্থা হবে। অস্ট্রেলিয়া পুরোপুরি অপেক্ষা করেছে যে ভারত যেন ইংল্যান্ডকে ওদের বাড়িতে হারিয়ে দেয়। চলো জানাই অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা কি বলেছে, সাউথ আফ্রিকা কিংবদন্তিরা কি বলছে, কেমনভাবে অপমান করছে। কারণ ইংল্যান্ড এই প্রথম এজবাস্টনে হেরেছে, ভারতকে হালকাভাবে নেওয়ার জন্যই হেরেছে, এটা একেবারে স্পষ্ট। আর ওদের অধিনায়ক আর কোচ নিজেরাই তো স্বীকার করেছে। চলো এবার বলি এই কিংবদন্তিরা এখন কিভাবে শিক্ষা দিচ্ছে এই বিশেষ ভিডিওর মাধ্যমে। তবে তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক ম্যাথিউ হেডেন বলেছেন ইংল্যান্ডে বোলাররা ভালো নয়। বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়া ভারতের এই টেস্ট ম্যাচগুলোতে জেতার ভবিষ্যৎবাণী করেছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার যিনি সম্প্রতি হল অফ ফেমে নাম লিখিয়েছেন, সেই ম্যাথিউ হেডেন ভারতীয় দল নিয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আর বলেছেন এখানেই ভারত জিতবে আর ইংল্যান্ড হারবে। আরও বলেছে ইংল্যান্ডের কারণ কি, প্রথম 2 টেস্টে ইংল্যান্ডে বাজে বোলিং। এই নিয়ে কথা বলতে গিয়ে ও বলেছেন ইংল্যান্ড বোলিং আক্রমণে দুর্বল বলেছেন। তিনি বলেছেন আমার মনে হয় না ইংল্যান্ডে বোলাররা এতটা শক্তিশালী। এই 2 ম্যাচে ছিল আর আছে, ওদের অনেকে চোটে ভুগছেন, কিছু বোলার অবসরও নিয়েছে, জেমস অ্যান্ডারসন আবার আর স্টুয়ার্ট ব্রডের কথাই বলছেন, এটা ওদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। হেডেন আরও বলেছেন উত্তর ইংল্যান্ডের হওয়া টেস্ট ম্যাচগুলো যেখানে বল তাড়াতাড়ি সুইং করে, এগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। যদি ভারত সেখানে একটি ম্যাচও জিতে যায় তাহলে পুরো সিরিজ ওদের হতে পারে। আর ভারত তো একটি টেস্ট ম্যাচ জিতেই গেছে। হেডেন এই কথাগুলো বলেছেন চোটে জর্জরিত ইংল্যান্ড। কারণ দেখো জফরা আচার ফিরছে ঠিকই, কিন্তু ফেরা অত সহজ নয়। সেই একইভাবে ওরাও ফিরছে, কিন্তু বলবো ফিরে প্রথম ম্যাচে পুরো ছন্দে থাকা সহজ নয়। তাই ভারতের কাছে সুযোগ আছে। আর অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক করেছে এক চমকে দেওয়া ভবিষ্যৎবাণী, ভারত না ইংল্যান্ড কে জিতবে টেস্ট সিরিজ। এক বড় কথা বলেছেন উনি। কথা বলতে গিয়ে উনি ভবিষ্যৎবাণী করেছেন আর বলেছেন ভারত এই সিরিজ 3-2 ব্যবধানে জিতবে। উনি বলেছেন বিরাট রোহিতের অবসর হওয়ার আগে আমি বলেছি ভারত সিরিজ জিতবে, তারপর অস্ট্রেলিয়া এসে যে ইংল্যান্ডকে হারাবে। আমি বলবো এটা সামনেই থাকবে, 3-2 হবে। আমি ভারতের দিকেই আছি, আর তাই আমি লর্ড টেস্ট দেখতে যাচ্ছি। আমি ভারতকে লর্ডসে খেলতে দেখতে যাচ্ছি, আমি অস্ট্রেলিয়া লর্ডসে খেলতে দেখতে যাচ্ছি না। তাই আমি ভারতের সঙ্গে আছি আর চাইছি ভারত 3-2 ব্যবধানে জিতুক। উনি একেবারে স্পষ্ট করে বলেছেন, কারণ যেমন আমি বলেছি অ্যাশেজ খেলতে নামবে অস্ট্রেলিয়া, তাই ওরা অপেক্ষা করছে অস্ট্রেলিয়া প্রাক্তন ওপেনার ম্যাথিউ হেডেনের মতো যদি ভারত লিডস আর ম্যানচেস্টারে ম্যাচ জিতে নিতে পারে। লিডস হেরে গেলেও আমরা এজবাস্টন জিতে নিয়েছি, তাই ওদের কাছে ইংল্যান্ডের বিপক্ষে পরের টেস্ট সিরিজ জেতার দারুণ সুযোগ আছে। মোটামুটি বলতে গেলে ম্যাথিউ হেডেন আর মাইকেল ক্লার্ক দুজনে ইংল্যান্ডকে দুর্বল হিসাবে দেখাচ্ছে আর বুঝিয়ে দিচ্ছে ভারতকে হালকাভাবে নেওয়ার ফল কি হয়েছে। শুভমান গিলকে সমর্থন করেছেন রিকি পন্টিং, আর টেস্ট অধিনায়ক দেওয়ার সিদ্ধান্তকে তিনি প্রশংসা করেছেন আর খুব বড় কথা বলেছেন। রিকি পন্টিং মনে করেন ভারতের টেস্ট দল শুভমান গিলের হাতে তুলে দিয়ে একদম ঠিক কাজ করেছে। আর এই তরুণ ব্যাটারের হাতে নিজেকে প্রমাণ করার জন্যে দীর্ঘ সময় দিতে হবে। যদিও রিকি পন্টিং বলেছেন এই 2 টেস্ট ম্যাচে ওর নিজের ব্যাটিং দিয়ে প্রমাণ করে দিয়েছে, এই ধরনের ব্যাটিং সব প্রশ্নের উত্তর হয়ে গেছে। পন্টিং আশা প্রকাশ করেছেন যে ভারত এই পরিবর্তনের সময়ে অন্য দেশগুলির তুলনায় অনেক ভালোভাবে বেরিয়ে আসতে পারবে। পন্টিং আইসিসি রিভিউতে বলেছেন আমার মনে হয় এটা
একদম ঠিক পদক্ষেপ। আমি জানি অনেক মানুষ আর বিশেষজ্ঞ বলেছেন বুমরাকে কেন অধিনায়ক করা হলো না, শুভমান গিলকে কেন বেছে নেওয়া হলো, কিন্তু আমি মনে করি এটা বোঝা একদম সহজ ব্যাপার। বুমরা গত কয়েক বছর ধরে চোট পেয়েই যাচ্ছে, আর এর জন্য সে এই দৌড়ে একটু পিছিয়ে আছে। আপনি কখনো চাইবেন না যে আপনার অধিনায়ক বারবার চোটে ভুগুক, আর আমার মনে হয় শুভমান গিলকে অধিনায়ক বানানো একদম ঠিক সিদ্ধান্ত। এই সময় পন্টিং বলেছেন অভিজ্ঞ খেলোয়াড়দের জায়গা নেওয়া খুবই কঠিন, আর ভারত সেটা অন্য যে কোনো দেশের তুলনায় ভালোভাবে সামলাতে পারবে। তাই এই ক্রিকেটে যখন ভারত এই সিদ্ধান্ত নিয়েছে তখন ওদের স্থির থাকতে হবে, গিলকে দীর্ঘ সময় দিতে হবে, এবং খেলোয়াড়দের জায়গা নেওয়া সহজ নয়। যারা অনেক দিন ধরে ক্রিকেট দাপটের সঙ্গে খেলছে, কিন্তু ভারতকে টিকে থাকতে হবে। আর অন্য যে কোনো ক্রিকেট দলকে দেখলেই বুঝতে পারবেন, যদি কোনো দল পরিবর্তনের সময় যায় তাহলে ভারত সেটা সবার চেয়ে ভালোভাবে উতরাবে, কারণ ভারতের সেই ক্ষমতা আছে। আর ভারত এই 2 টেস্ট ম্যাচে যেটা দেখিয়ে দিয়েছে, পন্টিং বলেছেন এটাই উত্তর যে ভারত কিভাবে এই পরিবর্তনের সময় অন্যদের চেয়ে ভালোভাবে সামলে নিতে পারবে। রিকি পন্ডিং একদম স্পষ্ট করে ইংল্যান্ডকে ধমক দিয়ে আর পরের টেস্ট ম্যাচগুলোতে বুমরার নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন এই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো ইংল্যান্ডের জন্য অস্ট্রেলিয়া। কিংবদন্তি রিকি পন্ডিং বলেছেন, আমি বহুদিন ধরে বলছি গত 5-6 বছর ও বিশ্ব ক্রিকেট সব ফরম্যাটে খেলা সেরা বোলারদের একজন। কয়েক বছর আগে যখন ও চোট পেল তখন ভয় হয়েছিল প্রথমের মতো পারফরমেন্স করতে পারবে কিনা, কিন্তু আমার মনে হয় ও ফিরে এসে আরও ভালো খেলেছে আর এখন আবার ফিরতে যাচ্ছে। পন্টিং বলেছেন ও এক দুঃস্বপ্নের মতো হয়। এই বোলারদের নিয়ে সঠিক খবর পাওয়ার সেরা উপায় হচ্ছে অন্য খেলোয়াড়দের নিয়ে জিজ্ঞেস করা। আর যখন বিপক্ষ ব্যাটারদের কাছে বুমরাকে নিয়ে শোনা যায় তখন সব সময় তারা বলে না ও এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আপনি কখনো জানেন না কি হতে যাচ্ছে, কোন বল সুইং করবে, কোনটা সিম করবে, কোনটা ইন সুইং করবে, কখন বা আউট সুইং করবে, কেউ জানে না বুমরার সাথে কি হবে। উনি বলেছেন আমি যদি টি20 বিশ্বকাপে ও পারফরমেন্স দেখি তাহলে তখন থেকে এখনও একই গতি, সেই নিখুঁত লাইন লেন্থ এখনও আছে, আর সেটা দিতে পারে, সেটাই বছরের বছর আরও উন্নত হচ্ছে। আর এখন ওর কাছে যে দক্ষতা আর ধারাবাহিকতা আছে সেটাই ওকে একজন মহান খেলোয়াড় হতে দেবে। গ্লেন ম্যাক্সওয়েল আর জেমস অ্যান্ডারসনদের দেখুন, এদের স্কিল কতদিন টিকে থাকে আর বাকি সবার থেকে আলাদা করে দেয়। পন্টিং স্পষ্ট বলেছেন ইংল্যান্ডের জন্য এটা এক দুঃস্বপ্নের মতো। রিকি পন্টিংয়ের বিশ্বাস সতর্ক হওয়া ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে ভারতের তরুণ ক্রিকেটারদের উপর। এবি ডিভিলিয়ার্স বলেছেন সময় এসেছে যে তরুণ ক্রিকেটাররা সামনে এগিয়ে আসবে আর শুভমান গিল দায়িত্ব নেবে। তিনি বলেছেন ভারতের অসহ্য প্রতিভা আছে, এই 2 টেস্ট ম্যাচে ভারত যা দেখিয়েছে তা প্রমাণ করে ভারতে কত প্রতিভা আছে, আর এর পেছনে বড় কৃতজ্ঞ আইপিএলের। এটি এবি ডিভিলিয়ার্স বলেছেন কারণ ও খুব অল্প বয়সে তরুণদের ভালো পারফর্ম করার সুযোগ দিতে চায়। এটি ভারতীয় ক্রিকেট দলের জন্য এক দারুণ মঞ্চ, আর শুভমান গিলকে এবার এই ইংল্যান্ড টেস্ট সিরিজে ভালোভাবে সামলাতে হবে। এটি ওর জন্য এক কঠিন পরীক্ষা হবে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক বলেছেন ইংল্যান্ড সফর ভারতের তরুণ দলের জন্য এক কঠিন চ্যালেঞ্জ, তবে আস্থা ধরে রাখলে ভালো ফল আসতে পারে। এবি ডিভিলিয়ার্স বলেছেন ইংল্যান্ডের দায়িত্ব নিতে হবে, ওর জন্য এখানে বড় পরীক্ষা হবে, তবে ভারতে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই, আর যদি ওরা নিজেদের উপর বিশ্বাস রাখে তাহলে যে কোনো কিছু সম্ভব। 2 টেস্টের মধ্যে একটা জিতে এখন সমান তালে দাঁড়িয়ে আছে, তাই এই টেস্ট সিরিজও ভারত জিততে পারে, এটা এবি ডিভিলিয়ার্সের বিশ্বাস। আর সাউথ আফ্রিকা কিংবদন্তি ভারতকে 3টে গুরু মন্ত্র দিয়েছেন, যদিও উনি বলেছেন ইংল্যান্ড 3-2 ব্যবধানে জিতবে, এটাই ওর মতো হবে। উনি বলেছেন যদি ভারতকে ইংল্যান্ডের দাপটে দেখাতে হয় তাহলে এই 3টে জিনিস করতে হবে। ভালো ব্যাটিং করতে হবে যেটা এখনো পর্যন্ত করছে, ভালো বোলিং করতে হবে যেটা এখনো পর্যন্ত করছে, আর ভালো ফিল্ডিং করতে হবে যেটা এখনো আমরা সেভাবে করতে পারিনি। তোমাকে শুধু লেগে থাকতে হবে, সেশন জিততে হবে, সময় ধরে রাখতে হবে, ম্যাচকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। যদি ব্যাট দিয়ে ভালো পার্টনারশিপ করতে পারো আর বল দিয়েও ভালো পার্টনারশিপ করতে পারো আর ভালো ক্যাচ ধরতে পারো, উনি ক্যাচিংয়ের উপরে জোর দিয়েছেন, তাহলে জেতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এটা ডেল স্টোনের কথা। তো এক কথায় বললে সব ক্রিকেটে মহারথীরা ইংল্যান্ডকে এক হাত নিয়েছে আর আসন্ন সিরিজ নিয়ে অনেক কথাও বলেছে। আর এই বিষয়ে তোমার কি মতামত, তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।